আমরা জানি যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন গুরুত্বপূর্ণ নারী ছিলেন। তাই আমাদের মধ্যে অনেকেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর জীবনী সম্পর্কে জানতে চায়। তাহলে চলুন আর দেরি না করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জীবনী বর্ণনা করি। আমরা জানি যে ইসলামের একজন খুবই গুরুত্বপূর্ণ নারী ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা ছিলেন। জন্ম: হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 605 সালে মক্কায় জন্মগ্রহণ করেন। তার জন্মসাল এবং তারিখ সম্পর্কে অনেক মতভেদ রয়েছে, কিন্তু বেশি গ্রহণযোগ্য পায় তিনি প্রথম কোরআন অবতীর্ণ হওয়ার 5 বছর পর যখন কাবাঘর সংস্করণ করা হয়, অর্থাৎ 605 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চতুর্থ কন্যা ছিলেন। শৈশবকাল থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধর্ম সম্পর্কে বুঝতে পারতেন। তার পিতা কষ্ট পেলে তিনি কষ্ট অনুভব করতেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সিজদারত অবস্থায় ছিলেন। তখন নেতাদের আদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিঠের উপর পচা নাড়িভুড়ি উঠিয়ে দেওয়া হয়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেয়ে দৌড়ে এসে সেগুলো নামিয়ে দেয়। এরপর ফাতেমা কোরআনের সাথে কথা কাটাকাটি করেন। এই বিষয়টিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছিলেন এবং তিনি কাফেরদের অভিশাপ দিয়েছিলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশংসা করেছিলেন। ছোটবেলায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা হাত ধরে কাবায় গিয়েছিলেন। বিভিন্ন রকম ঘটনায় ছোটবেলা থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর ওপর ধর্মীয় প্রভাব পড়ে। ইসলাম গ্রহণ: হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধর্ম প্রচার দেখে এসেছেন এবং ধর্মের প্রতি তার অন্যরকম ভালোবাসা জন্ম হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ও খাদিজা এবং অন্যান্য বোনদের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সাংসারিক জীবন: হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার ছিল দারিদ্রতায় ভরা, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার অন্যান্য বোনগুলোর অবস্থা ছিল ভালো। দ্বিতীয় হিজরি বদর যুদ্ধের পর আলী তার স্ত্রীকে নেওয়ার জন্য একটি ঘর ভাড়া করেন। আলিশিয়া ঘরে ছিল শুধুমাত্র একটি ভেড়ার চামড়ার বিছানা। সেদিন রাতে ঘুমানো যাবার দিন সেটি দিয়ে মশক এবং কাজ করতেন। তাদের বাড়িতে কোনো ধরনের কোনো কাজের লোক ছিল না। তাদের আর্থিক অবস্থা এতই খারাপ ছিল, আরেকটি বর্ম একই দিনে কিছু খাদ্য আনেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সে বাড়ি গিয়ে দেখেন সেখানে খেজুরের ঝাল ভর্তি চামড়ার বালিশ বিছানা, একজোড়া জাতকাল, 2টি পানির পাত্র ছিল। বাড়িতে কোনো ধরনের দাসদাসী ছিল না। সকল কাজ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে করতে হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবসময় ঘরের কাজে ফাতেমাকে সাহায্য করতেন। হাদিস বর্ণনা: হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সর্বমোট 18টি হাদিস বর্ণনা করেছেন, যার মধ্যে একটি মুত্তাফাকুন আলাইহিন। মৃত্যু: মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখ কষ্ট হযরত ফাতেমার সৃষ্টি হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিভিন্ন রকম ঘটনা তাকে অসহ্য ও তিক্ত করে তোলে। তিনি তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিচ্ছেদকে কখনোই সহ্য করতে পারেননি। তিনি তার পিতাকে এত বেশি ভালোবাসতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের 8 মাস বিভিন্ন মতভেদ রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। অনেকেই এই সময়কে 2 মাস অথবা 4 মাস বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর তার পরিবারের মধ্যে ফাতেমা সর্বপ্রথম ইন্তেকাল করেন।
যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলে গিয়েছিলেন। আমরা অনেকেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের নাম সম্পর্কে জানি না। একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদের হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের নাম সম্পর্কে জানা থাকা উচিত, কারণ তারা মুসলমান হিসেবে অনেক গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন এবং রয়েছেন। তাই এখন আমরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের নাম সম্পর্কে জানব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 605 খ্রিস্টাব্দে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী, চতুর্থ কন্যা ছিলেন। তাহলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর মায়ের নাম হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানগুলোর মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে আদরের ছিলেন। বদর যুদ্ধের পর দ্বিতীয় হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে বিয়ে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমার কাছে মোহর দেওয়ার মতো কিছু আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, না, আমার কাছে মোহর দেওয়ার মতো কিছুই নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এই লৌহ বর্মটি বিক্রি করে দিতে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান সম্পর্কে আলোচনা করব এখন। আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান কতজন ছিলেন। সাধারণত এই জন্য আমরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান নিয়ে এখন আলোচনা করব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান ছিল 4 জন এবং একজন তার গর্ভে মারা গিয়েছিল, অর্থাৎ তিনি গর্ভে ধারণ করেছিলেন মোট 5 জনকে। তারা হলো ইমাম হাসান, ইমাম হোসেন, জয়নব, উম্মে কুলসুম এবং মহিষণ।